ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। পরবর্তী স্টেপ কি? চার্জ ফ্রেম করা। এর পরবর্তী স্টেপ কি? ট্রায়াল করা। শনির দশা যেন কাটছেই না জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার। মুখ খুললেই নতুন বিতর্ক, আর সেই বিতর্ক থেকেই বাড়ছে আইনি জটিলতা। এবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রোববার সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এই আদেশ দেন। মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণী অনুযায়ী গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন তিনি, যা একজন মন্ত্রীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। মামলাটি গ্রহণ করে আদালত ওই দিনই আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত দিনে আদালতে হাজির হননি এই সংসদ সদস্য। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর রোববার আবারও তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হলেও সেদিনও তিনি আদালতে আসেননি। ফলে বিচারক তাকে আদালতে হাজির করার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আইনের ভাষায় এটিকে পলাতক আসামিকে হাজির করার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়। ঘটনার সূত্রপাত হয় গত ২৬শে মার্চ একটি বক্তব্যকে কেন্দ্র করে। ওই দিন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া আলোচনায় সেই বক্তব্যের সমালোচনা করে তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। এরপর থেকেই বিষয়টি রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। একের পর এক আদালতের নির্দেশ অমান্য করায় এখন আমির হামজার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।